হ্যালো, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে ঈদের তৃতীয় দিন। আমি যাচ্ছি হচ্ছে ফরিদপুর। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আরেকজন ভাই আছেন, উনিও যাচ্ছেন। উনি আমার জন্য ওয়েট করতেছে। তো আজকে ওয়েদারটা একটু মেঘলা, আকাশে অনেক মেঘলা দেখাচ্ছে। আমাদের হচ্ছে ফরিদপুর থেকে হচ্ছে কুষ্টিয়া যাওয়ার সম্ভাবনা আছে যদি বডি ভালো থাকে। আমার সাথে সুশান্ত ভাই। তো ভাই, আজকে রুটটা একটু যদি বলতেন। আজকে আমরা যাচ্ছি আপাতত ফরিদপুর, কিন্তু আমাদের রুট প্ল্যানটা হচ্ছে অন্য। আমরা প্রথমে ঢাকা থেকে যাব মৈনটঘাট, দোহারের মৈনটঘাট। মৈনটঘাট থেকে আমরা হচ্ছে লঞ্চে পার হব। লঞ্চে পার হয়ে আমরা চলে যাব ফরিদপুর ঘুরে যদি দেখি আমাদের বডি কন্ডিশন ভালো দেন হচ্ছে তাহলে আমরা ইনশাল্লাহ কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিব ওইখানে। তবে কুষ্টিয়া ফরিদপুর থেকে অলমোস্ট 80 কিলোমিটার। ওইটারও একটা শর্টকাট বের করা আছে, ওইটাও শর্টকাট দিয়ে চলে যাবো। যদি বডি ভালো থাকে তাহলে হচ্ছে শর্টকাট দিয়ে যাব। আর আজকে সম্পূর্ণ হচ্ছে রুট প্ল্যান হচ্ছে সুশান্ত ভাইয়ের, কারণ বিকজ আমি হচ্ছে এত ভালো করে চিনি না। সো আমরা রওনা হইলাম। আর আমাদের হচ্ছে 5টা দিয়ে বেরোয়ার কথা ছিল, কিন্তু ঘুমের কারণে হয় নাই। আমার শরীরটা অসুস্থ ছিল, আমার ফোনটাও হচ্ছে সাইলেন্ট করে রাখছিলাম। কোনো এলাকা শান্ত ভাই উনি সব কিছু নিয়ে নিছে ওনার। কিছু লাগবে না। আজকে ব্যাগে কি নিলেন? আজকে একটা হ্যামক নিছি, একটা টি শার্ট নিছি, একটা জার্সি নিছি, একটা হচ্ছে গামছা নিছি। কেন, গোসল করার কোনো প্ল্যানিং আছে? হ্যাঁ অবশ্যই, পদ্মা নদীর উপর দিয়ে যাবো, পদ্মা থেকে তো অবশ্যই গোসল করবো। আমিও নিয়ে নিছি, কিন্তু নামবো কিনা নট শিওর। ভাই, আমি হচ্ছে আমার ব্যাগের সুইমিং কস্টিউম সব নিয়ে নিছি। আমি একটু ব্যাগ সাইকেল করা সব খুবই কম ক্যারি করি, কিন্তু প্ল্যান হচ্ছে ফরিদপুর যাবো, যেন ওইখান থেকে কুষ্টিয়া যাওয়া হয়। এই জন্য হচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে নিছি। আর যদি না যাওয়া হয় তাহলে ঢাকায় ব্যাক করবো। আর আমাদের সাথে আরেকজন আছে, উনি কোথায় ভাই? উনি হাতির ঝিল থেকে রওনা দিচ্ছে। হাতির ঝিল থেকে রওনা দিয়ে উনি হচ্ছে বসিলা ব্রিজের উপরে এসে দাঁড়াবে। আমাদের দুজন যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন এসে জানছি আর যেমন আরেকজন যাবে। যাক, ভালো হয়েছে, আমাদের হচ্ছে ভোরে ইনকম লাগবে। আমরা হচ্ছে অলমোস্ট বসিলা ব্রিজের সামনে, অনেক বাতাস। এই রাস্তাগুলো আমার খুবই ফেভারিট, আঁকা বাঁকা। আর সকালে ওয়েদারটা মানে খুবই সুন্দর, মেঘলা মেঘলা। গাড়ি আছে, গাড়ি। এই রোডগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের হচ্ছে ব্রেক টাইম, আমরা কলাতে আসছি, ব্রেক চা খাবো। আমরা অলমোস্ট হজরতপুর পার হয়ে গেলাম। ভাই, আজকের ওয়েদারটা এত 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 সুন্দর, পুরাটা হচ্ছে মেঘলা ভরা, জোস রাস্তা। আমার কাছে এই রোডটা ভাই ভালো লাগে, এটা। আর ওই যে সামনে গিয়ে বাম পাশে যে রোডটা, ওইটাও আর সুন্দর। এটা আঁকা বাঁকা আছে এটা। একটা হচ্ছে এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে হজরতপুর। তবে এই রাস্তাটা হচ্ছে খুবই জনপ্রিয় ও অনেক ফেমাস রাস্তা। এটা ফেমাস হওয়ার কারণ হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আঁকা বাঁকা খুবই, আর দুই পাশে হচ্ছে সবুজ ঘাসপালা ছিল অনেক। আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন, সকালে আবহাওয়া ও হচ্ছে সবুজ ঘাসপালা দেখতে আপনার কাছে খুবই ভালো লাগবে। ও আমার এই শহরটা ছিল হচ্ছে ওয়েদারটা খুবই ভালো ছিল, কোনো রোদ ছিল না। এই গাছে একটা আম ছিল, তো আমটা হচ্ছে গাছটা পারলাম। অস্থির অস্থির ভাই। ইনকামিং। গণতন্ত্রের মুখে মাছি
সামনে থেকে কল দেশ কি চাইলে অবস্থা পুরো নবাবগঞ্জ তো অলমোস্ট হচ্ছে আমরা কাশিমপুর নিমতলা নবাবগঞ্জ চলে আসছি। এখন নাস্তা করব। নাস্তা চলে আসলো। ব্রিজে যাওয়ার পথে যে এই গাছটা থেকে ওই ছাপড়ি যেখানে দাঁড়ায় আছে এই গাছ থেকে কাটিছিগুলো পারলাম। এখানে কাটিছে গাছ ভরা, সবগুলো কাটিছে এখানে, সবাই খাচ্ছে। আসার টাইমে এই যে 3টা পেয়ারা গাছে চুরিকে নিয়ে আসলাম, কাঠলিচু, আম আর অনেক কিছুই। আমরা হচ্ছে এখন ময়নট গাছ চলে আসছি। এখন চা খাবো, ফ্রেশ হবো, তারপর হচ্ছে লঞ্চ উঠবো। এই একটা ছেলে হচ্ছে আমাদেরকে ডাকছিল যে ওপার 100 টাকা, ওপার 100 টাকা। পরে আমি জিজ্ঞেস করলাম হচ্ছে সাইকেল নিয়ে যাবো কত, ও বললো 100 টাকা। পরে আমরা যখন হচ্ছে ভিতরে যাই তখন ওরা সিন্ডিকেট করে হচ্ছে আমাদের থেকে হচ্ছে 150 টাকা করে নেয়। তবে এমনিতে ভাড়া হচ্ছে 70 টাকা করে। ভাই, আমাদের দেশের মানুষ থাইল্যান্ডের মতন এনজয় করতে না পারলেও থাইল্যান্ড থেকে অনেক বেশি এনজয় করে। তারা হচ্ছে আমাদের দেশের চাচাতো ভাই বলতে পারেন। লঞ্চের টিকিট কেটে সাইকেল নিয়ে লঞ্চের উপরে উঠে পড়ি। উঠে পরে হচ্ছে কাটলিচিগুলো বের করি, সবগুলো বের করে হচ্ছে এগুলো লঞ্চের ছাদে বসে খাই। অনেকগুলো ছিল। পরে যারা বসেছিল আমাদের লঞ্চের উপরে তাদের সবাইকে দিলাম। তারপরে অনেকগুলো ছিল। আমাদের এই নদীর নাম হচ্ছে পদ্মা নদী। তবে এই নদীতে সব সময় উত্তাল, অনেক স্রোত, অনেক ঢেউ থাকে। এই নদীতে মানুষ অনেক অনেক বেশি ভয় পায় পদ্মা নদীতে। আমাদের পদ্মা নদী অনেকে ভয় পেলেও এরা হচ্ছে ভয় পায় না। আমাদের এই খালাতো ভাইগুলো হচ্ছে নৌকা অনেক সুন্দর ডিজে পার্টি করে, অনেক নাচানাচি করে। এদের ভয় বলতে কোনো কিছুই নেই। ছাদে বসে খাচ্ছিলাম কাটলিচু, এমন টাইমে শান্ত আমাকে একটা ভিডিও করে দিল। তো ছাদের উপর অনেক মানুষ ছিল, আমি বসে, অনেক বাতাস ছিল ছাদের উপর। পরে হচ্ছে এখানে অনেক ঢেউ হচ্ছিল, মানে আমাদের যে লঞ্চ ছিল ওটা দুই পাশে বাঁকা হয়ে যাচ্ছিল। অনেক মানুষ নিচে নেমে দাঁড়ালো ছাদ থেকে। অ্যাট লাস্ট হচ্ছে আমরা ফরিদপুর সার্কিট হাউস চলে আসছি। তো এখানে কটা ছবি তুলে পরে হচ্ছে আমরা লাঞ্চ করে আবার বের হবো। ওখান থেকে অলমোস্ট 30 কিলোমিটার। এটা হচ্ছে তেঁতুলতলা কমলাপুর মিষ্টি, খুবই ফেমাস। এটা অনেক আগের তেঁতুলিয়া। এখানে হচ্ছে গরম গরম মিষ্টি বানায়। তো আমাদের মিষ্টি খেতে আসলাম, ওয়েট করা লাগবে একটু গরম গরম খেতে হলে। খানা বানাচ্ছে। একবারে গরম গরম রসগোল্লা। আবার লঞ্চ ঘাটে চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে আমরা নদী পার হয়ে যাব হচ্ছে ময়নট ঘাট। আজকের আপনার এক্সপেরিয়েন্স কিরকম লাগছে? ভাই এক্সপেরিয়েন্স আর কি কম, ভাঙা রাস্তায় কইরা আর ভুল রাস্তায় যাইয়া অবস্থা খারাপ। পাশে নয় নেক্সট প্ল্যান এখনো এই রুটে একটা প্ল্যান আছে, ঢাকা ফরিদপুর রাজবাড়ী পাবনা নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল ঢাকা। সৌন্দর্যের দিক দিয়েও বিশ্বের আমি কি জয়েন করবো এখানে? দেশটির রাজধানী লুক্সেমবার্গ সিটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ঠাঁই করে। রাইডের সব থেকে বেশি বিনোদন ছিল হচ্ছে আমাকে শান্ত ভাই। সে করছে কি, ওই বাজারের নাম কি ছিল এটা? চরভদ্রেশন বাজার। ওই বাজারের সামনে গিয়ে এক পিচ্ছের মাইরা দিয়েছে। মাইরা দিয়ে আমাকে জায়েদ খানের মতো ডিম্বাজি গেছে পোল্ট্রি গায়ে। কিচ্ছু ভয়ে হাত ধরে রাখছে পোল্ট্রি গায়ে ওনার জায়গা গেছে। আর সেকেন্ড হচ্ছে আমাকে এই যে মাহাদি ভাই মাহাদি ভাই দিয়েছি ভিডিও করতে। সে ভিডিও করছে, ক্যামেরা ধরে রাখছে অনেকক্ষণ ধরে। আমি নামছি, নামার পর সে ভিডিও স্টার্ট দিচ্ছে। ছাদের উপর হচ্ছে আমাদের সাইকেলগুলো, আর নদীর স্রোতে লঞ্চটা একটু বাঁকা হয়েছিল। পদ্মা হচ্ছে অনেক উত্তাল, এক একটা ঢেউ ছিল 8 ফিট।
আমাদের মাহাদি ভাই হচ্ছে সাইকেল ধরে রাখছিল, কারণ লঞ্চটা হচ্ছে স্রোতের জন্য বাঁকা হয়ে গেছিলো বারবার। তো অনেকক্ষণ ধরে হচ্ছে সাইকেল ধরে রাখছে সবগুলোই। একটা স্পিড বোট আসে, বোটটা অনেক জোরে চলতে থাকে স্রোতের বিপরীতে। তো মেবি এটা উল্টায় যাচ্ছে এত। তো হচ্ছে আমরা অ্যাট লাস্ট ময়নার ঘাট চলে আসি। পরে হচ্ছে লঞ্চ থেকে আমার সাইকেলটা নামাই। এবার মাদি ভাই আগের মতন সেই ভুলটা একটুও করে নেই। থ্যাংক ইউ মাদি ভাই। আমরা ঘেমে একবারে শেষ, অনেক স্পিডে টেনে আসছি, প্রায় 22 কিলোমিটার, অলমোস্ট 45 মিনিটে টেনে আসছি। আজকে আমার রাইড এইখানেই শেষ। তো আমি এখনও বাসায় পৌঁছতে পারি নাই। তো হচ্ছে আমি এখানেই সমাপ্ত করে দিব।